গুড মর্নিং বন্ধুরা, শর্মিলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আরও একটা নতুন দিন শুরু করলাম। এখন বাজে সকাল 9:10-15 হয়ে গেছে। আমি 7টার সময় প্রায় উঠেছি, উঠে সমস্ত কাজগুলো করছিলাম, তারপরে ওরা উঠলো, তারপরে ব্লগ স্টার্ট করলাম। তো এখন এই রান্না বসিয়েছি। পোলাওয়ের তো হয়েই গেছে, এটা ফ্রাইড রাইসের জন্য জলটা বসিয়েছি, আর এই চাল ভেজানো আছে এখানে। এইদিকে আমি রেডি করে ফেলেছিলাম সকালবেলায়। এই দেখো, এটা হচ্ছে চিকেন কষার যে গ্রেভিটা, ওটা রেডি করেছি, আর পোলাওয়ের জন্য যে চাল বয়েল করেছিলাম সেইটা রেডি করেছি। তো পোলাওটা এসে পারবো, এখন যাব চিকেন আনতে। তো তাড়াতাড়ি করে যাই, চিকেনটা নিয়ে আসি গিয়ে। আর এই যে ওর তো সারা রাত ঘুমই হচ্ছে না, মানে শুধু নড়ে উঠছে, শুধু নড়ে উঠছে পেটের মধ্যে, শুধু এত নড়াচড়া করছে আজকাল, মানে ওর ঘুম হচ্ছে না আর কি। আলাম ভালো ভালো, তুমি একটু কম ঘুমাও, এখন পরে ঘুমিয়ে নিও। ওকে নড়তে দাও, ওকে নড়তে দাও। হ্যাঁ, পরে আর ঘুম হবে না কেন? আরে আমি আছি তো, আমি কোলে করে নিয়ে চলে যাবো, তোমার চিন্তা কি আছে? হ্যাঁ বলে সবাই, আমি করবো। হ্যাঁ খুব শখ, দেখবো হওয়ার পর কত নেয়। হ্যাঁ, সব 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 ঠিক হয়ে যাবে। বলছি কি, তোমার কি চা বানাচ্ছ? আমি কিন্তু খাবো না। ঘরে গ্যাস নেই, বাইরে এই বাটি। ঘরে গ্যাস আমি বলে দিচ্ছি, ফোন করে দিচ্ছি, দিয়ে যাবে। কি হলো? যা যা যা, আমি গ্যাস বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো বন্ধুরা, মা আর মেয়ে দুজনে মিলে এখন মাংস ধুচ্ছে, আর আমি ওদিকে কাজ করছিলাম, পোলাওটা পাচ্ছিলাম। তো এই যে চিকেন কষার পিস এগুলো ধুচ্ছে, সাথে ছুটকিও হেল্প করছে। আর এগুলো চিলি চিকেনে হয়ে গেছে, এটা ঠিক আছে। চাটা সেইভাবে খাওয়া হয় না ঘরে করে, তোমরা তো জানো। মানে এত গরম পড়েছে, যার জন্য চা তো দূরের কথা, সকালবেলা কোনো টিফিনই খাওয়া হয় না। যা মানে ঘরে টক দই এই সেই ছাতু এই সমস্ত খাওয়া হয়। তো আজকে একটু চা করে নিয়েছিলাম। বাইরের ওভেনে, ঘরের তো গ্যাস শেষ, এই দেখো ঘরের গ্যাস শেষ, ও গ্যাসটা বলে দিয়েছে, যদি দিয়ে যায় তো ভালো। তো এই চাটা এখন, চা একটু বিস্কুট খেয়ে নিই এখন, তারপরে কলা ড্রাই ফ্রুট এই সমস্ত খাবো। মাথা যন্ত্রণা করছে আসলে না, এই সময় আমি জানি না রাতে ঘুম কেন এরকম হয়। আমার তো রাতে ঘুম উড়ে গেছে, মানে রাতে ঘুম হচ্ছে না, দুপুরবেলা একটু শুচ্ছি, আবার মানে দুপুরবেলা সেভাবে ঘুমটা হচ্ছে না, তাও দুপুরবেলা যেইটুকু হচ্ছে রাতে তাও হচ্ছে না, আর ভোরবেলা ঘুম ভেঙে যাচ্ছে। দেখো, এই গাছ থেকে এক্ষুনি পাকা আমটা পড়লো, পড়ে ফেটে গেছে। বন্ধুরা, এখন রান্না করতে করতে হঠাৎ দেখো কালো হয়ে এসছে, মেঘ হয়ে এসছে আকাশে কিরকম। এই দেখো কিরকম মেঘ হয়ে এসছে, ঠিক আছে? খুব বৃষ্টিটা নামবে, এখানেই রান্না হচ্ছে। দেখো, রান্নাটা এখানে ঢোকাতে হবে, ঘরের ভেতরে এই জায়গাটায় ঢোকাতে হবে, তাহলে ঠিক আছে। তুই উপরে উঠে গেছিস কেন রে বাবা? এটা চিকেন কষাটা হচ্ছে। তো ঘরের গ্যাস শেষ হয়ে গেছে কালকেই, যার জন্য ঘরে এখন রান্না করতে পারছি না। তো এখানেই রান্না করছি। এই যে আমি ভাত, ওই যে ওখানে ভাত বসিয়েছি, ভাত ফুটছে, আর ওর তো গেছে বাজারে, কিছু জিনিস আনা ছিল দোকানেরই, তাই আনতে গেছে। আর এদিকে আমি মাছের ঝোল করব। দেখো সব বাইরে টেনে নিয়ে চলে এসেছি। এর মধ্যে আমি সব গুঁড়ো মশলা একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি, আর এই যে মাছ ভেজে রেখেছি, আর এখানে টমেটো পেস্ট আছে, আর এটা হচ্ছে পেঁয়াজ। মাছটা ভেজে নিচ্ছি, আর একটু মাছের ঝোল আর ভাত করবো, আর কিছু আর করবো না, আজকে এটাই করবো। আর এদিকে হচ্ছে কোনো কিছু এখনো হয়নি, দু হাঁড়ি, এক হাঁড়িতে রাইস, এক হাঁড়িতে পোলাও হয়ে গেছে। চিলি চিকেনটা এখনো হয়নি, চিকেন কষা হয়ে গেছে।
আরও 1 গামলা রাইস করবে। তো এদিকে আমরা যতক্ষণে ঘরে রান্নাটা সেরে ফেলি। কি মেঘ করেছে গো, কি করবে? আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এখন, বহুত জোর নামবে বৃষ্টিটা। আর এদিকে সব রান্না বান্না হয়ে গেছে, এখানে রাখা রয়েছে। এদিকে ঢুকি দাও ঘরে। হ্যাঁ ঘরে এক কোণে রাখো, আমি সেট করে নেবো। দেখো মেঘ কি করেছে, এখন কি করবে। এদিকে 1টা বেজে গেছে, সবে স্নান করে আসলো। আর এদিকে খাবারগুলো সব এদিকে রেডি করে রেখেছে। বৃষ্টি এখন নামলে এগুলোকে আবার ঘরে তুলতে হবে। এখন সব টেনে টেনে ঘর থেকেই বের করেছে আবার। এখন প্লাস্টিকটা চাপা দিয়ে রাখো তাহলে। এগুলো তো আর সব টেনে আবার ঘরে ঢোকানো সম্ভব না, কারণ খুব ভার। তো প্লাস্টিক চাপা দিয়ে রাখছে। একটা কিছু চাপাতে হবে না, হাওয়ায় উড়ে যাবে। হ্যাঁ কি দিয়ে বলো তো, একটা ছোট বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে হালকা। এই বৃষ্টির সময় না এই একটা সমস্যা আমাদের ফেস করতে হয়। এর আগের দিন এরকম খাবার বানিয়ে রেখেছে, লাস্টে বৃষ্টিতে ভিজে ভিজে পুরো গেছে। আর আজকে আমাদের দোকানের ওইদিকে প্লাস্টিকটাও ছেঁড়া, কি করবো আজ পুরো ভিজবো, পুরো ভিজে যাবে। দেখো বন্ধুরা 1:30টা বাজে এখন, আর এদিকে এত মেঘ করেছে, তার মধ্যেই এগুলো সব তুলে নিচ্ছে। এদিকে বৃষ্টিও পড়ছে হালকা, জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। আচ্ছা তুমি যাচ্ছ, আমার তো ভয় লাগছে। কিছু করার নেই, খাবার রেডি হয়ে গেছে, এখন রাখা যাবে না। এখানেও ভিজবে, গাড়িতেও ভিজবে, ওখানেও ভিজবে। আরে তো এই এরকম ওখানে গেলে দুটো কাস্টমার হলে বিক্রি তো হবে, খাবার বেশি বানিয়েছে আজকে। কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে, এটার মধ্যে কি বেরোনোটা ঠিক? হাওয়াও ছাড়ছে, তুমি তো পুরো ভিজবে বৃষ্টি হলে। খাবার ঠিক কি অবস্থা। দেখেছো কিভাবে ইয়ে পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। দেখো বলতে বলতে বৃষ্টি জোরে নেমে গেল। আর এদিকে সব খাবারটা তুলে নিয়েছিল গাড়িতে। প্লাস্টিকটা ভালো করে চাপা দিয়ে দাও। এদিকে মানে বেলাও হচ্ছে, কাস্টমাররা কিভাবে আসবে আজকে, খাবারও তো অনেক বানিয়ে ফেলেছে। তুমি তো সেই ভিজেই যাচ্ছ। দেখো এই বৃষ্টির মধ্যে এখন বেরোতে হলো, কিছু করার নেই। কারণ এখন না বেরোলে না মুশকিল হয়ে যাবে। এমনি দেখতে দেখতে 2টো বেজে গেছে। টাটা, সাবধানে যাবে। ওই দিকে পাথরটা তুলে নাও। এখানে ওই ইটটা সরিয়ে দাও। সাবধানে যাবে, দেখবে রাস্তায় আবার জল ফল না দাঁড়িয়ে যায়। বৃষ্টিটা কিন্তু অনেকটাই হয়েছে। ওই প্লাস্টিকের উপরে জল পড়েছে। এক্সট্রা গেঞ্জিটা পরে নিও যদি সেরকম ভিজে যাও। জল জমেছে সামনেটা। কোথায় জল জমেছে? পুরো জল পাবে যাওয়ার সময়। কি অবস্থা, কিরকম বৃষ্টি বলো। এই বৃষ্টির মধ্যে গেল। যদি জানতাম তাহলে আজকে দোকানে খুলতে হবে। বৃষ্টির মধ্যে ভেজা জামা কাপড় পরে দোকানদারি করছিলাম, তো একটা কাস্টমার এলো, সে বললো আমার সাইকেলটা নিয়ে যাও, চেঞ্জ করে চলে আসো সঞ্জীব। আমি বললাম ঠিক আছে, তাই যাই। তো ওই জন্য তারপরে চেঞ্জ করে এখন যাচ্ছি আবার দোকানের দিকে। চলো, এই দোকানের সামনে চলে এসেছি। তাই এই দেখো কেমন জল জমে গেছে। এই তো রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে এইভাবেই গেছি কিছুক্ষণ আগে। এখন সাইকেল চালাচ্ছি হাফ প্যান্ট পরে। একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে কারণটা কি। বন্ধুরা এখন বাজে বিকেল প্রায় 5টা হবে। 5টা হবে, কটা বাজে? 5টা 20। এই দেখো 5টা 20। আর এখন দোকানে খাবার দাবার প্রায় অনেকটাই রয়েছে, কারণ আজকে বৃষ্টির জন্য লোক আসতে পারছে না। টুপ টুপ বৃষ্টি পড়েই যাচ্ছে। এই দেখো পোলাওটা রয়েছে, অনেকটাই রয়েছে। আর এটা হচ্ছে ফ্রাইড রাইস, এটাও বেশি হাফ কেটেছে, আর এটা হাফের থেকে একটু বেশিই কেটেছে। আর এখানে চিলি চিকেন, চিকেন কষা। এই চিকেন কষা একটা গামলা মোটামুটি রয়েছে, আর একটা বাকি আছে। এটা পুরোটাই আছে ধরা। আর এইদিকে চিলি চিকেন, এটাও আছে, আরেক গামলা চিলি চিকেন আছে।
আর ও এক্ষুনি এলো জাস্ট দোকানে, ও এসে টেনশনে পড়ে গেছে, ভাবছে কি হবে খাবার দাবার বিক্রি যদি না হয়। আজকে এই অবস্থা। বন্ধুরা ঘড়ির কাঁটায় এখন 7টা বাজে প্রায়, আর দোকানে খাবার তো অনেকটাই রয়ে গেছে। আজকে বুঝতে পারছি না কি হবে, প্রচণ্ড এখানে মানে হাওয়া হালকা চলছে, আর বৃষ্টি হচ্ছে একবার জোরে একবার কমে যাচ্ছে, একবার হচ্ছে একবার কমে যাচ্ছে। সেই জন্য একটু ভয় ভয় লাগছে খাবারটা কি হবে। ও তো চিন্তাতে বসেই আছে, হ্যাঁ, যে কী করবো বুঝতেও পারছি না। এদিকে মানুষজনও নেই, ফাঁকা রাস্তাঘাট দেখুন, আর খাবার অনেকটা রয়ে গেছে আজকে। দেখুন রাস্তাটা দেখাচ্ছি, কতটা ফাঁকা না রাস্তাটা, আগে যেরকম মানুষজন থাকে সেরকম নেই। মানে এখন থেকে যদি 2 ঘন্টা বৃষ্টিটা বন্ধ হয়ে যায় তাহলেও মোটামুটি সব বিক্রি হবে। বুঝতে পারছি না কি হবে, প্রচণ্ড হাওয়া চালাচ্ছে। এই ছাতাটা এখানে লাগিয়েছি, ছাতাটা বারবার উড়ে পড়ে যাচ্ছে, আর ছাতাটা যদি পড়ে তাহলে এই হাঁড়িটাকে নিয়ে পড়বে, কারণ হাঁড়ির সাথে ছাতার এই স্ট্যান্ডটা একটা হাঁড়ির সাথে করেছি আমি। কী হবে, কী করবো, কী করবো আজকে এখানে 10টা 9:30 অবধি তো থাকবোই, 9:30 পর্যন্ত যতটা খাবার বিক্রি হয় করবো, তারপরে দেখা যাবে। 2বার গেঞ্জি চেঞ্জ করেছি, 2বার ভিজে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, খুবই অবস্থা খারাপ, পুরো প্লাস্টিকটা পুরো ছিঁড়ে গেছে। ঠিক করছো তোমার? ওরা আবার ঠান্ডা লাগছে, এত ঠান্ডা হাওয়া চালাচ্ছে না, ঠান্ডা লাগছে। দেখো বন্ধুরা, এখন বৃষ্টির মধ্যে এখানে বসে আছি, এখন বাজে প্রায় কটা হবে, 7:30 হবে। আর এখন ওর মুডটা তো তখন থেকে সে অফ হয়ে বসেই রয়েছে এই বৃষ্টিতে। ওই যে হাঁড়িটা দেখতে পাচ্ছ, ওই যে মানে গাড়ির মধ্যে যেটা প্লাস্টিক দিয়ে যেটা বাঁধা আছে, ওইটা পুরোটাই রয়েছে, ওটা খালি নেই, পুরো ভর্তি হাঁড়ি ওটা। হ্যাঁ, আর ও এখন আমি চিন্তা করে কি হবে, দাঁড়াও সব ঠিক হয়ে যাবে। এই দুটো মোটামুটি খালি হয়ে গেছে, মানে এই যে এই দুটো মোটামুটি খালি হয়ে গেছে। চিলি চিকেন কষা মোটামুটি অনেকটাই শেষ হয়ে গেছে। এখন শুধুমাত্র যদি এই হাঁড়িটা বিক্রি হয়ে যেত তাহলে কোনো লস হতো না। এই হাঁড়িটা থেকে গেল না, পুরো হাঁড়িটা ভর্তি একদম আছে ফ্রাইড রাইস, প্লাস আরও এই হাঁড়িতে এখনও প্রায় 2টো হাঁড়ি মিলিয়ে আরও 15 প্লেট তো হবে, মানে একটা হাঁড়ি এই একটা ডেচকি, এই দুটো মিলিয়ে প্রায় 15 প্লেট তো হবেই। ঠিক আছে, আজকে টিউশন গেছে, ওখানে আটকে গেছে, ওকে বলেছিল ছাতা নিয়ে যেতে, ও কিছুতেই ছাতা নিয়ে যায়নি, আর এখন ওখানে গেছে আটকে, আর ওর কাছে নেই 10 টাকাও নেই আর টোটো করে আসবে। এখন ও ওখানে বসে রয়েছে, আমি দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে তবে গিয়ে নিয়ে আসতে হবে, তাছাড়া উপায় নেই। আর আমি খুব বেশিক্ষণ এখানে আর থাকবো না, আমার মোটামুটি শেষের দিকেই 8:30টার মধ্যে চলে যাব এখান থেকে, 8:30 মধ্যে চলে যাবো, 8:30 15টার মধ্যে এখান থেকে চলে যাবো। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 9:30, মানে আজকে অনেক দিন পর এরকম মানে এত রাত পর্যন্ত থাকতে হলো। তো এখনও দোকানের মাল গুছিয়ে নিচ্ছে, আর মাল কিছু ফেরতও যাচ্ছে বাড়িতে। তো এখন বৃষ্টি কিন্তু এখন কমে গেছে, এই বৃষ্টিটা সন্ধ্যেবেলা কমে গেলে একটা খাবারও থাকতো না। তো আর যাই, প্রত্যেক দিন তো সমান হবে এমন কোনো ব্যাপার না, মাঝে মাঝে ব্যবসা একটু লসও হয়, তো এইভাবেই মেনে নিতে হবে। আরও এখন দোকান গুছিয়ে নিচ্ছে আস্তে আস্তে। আর যেই খাবারগুলো ফেরত এসছে সেই খাবারগুলো দেখি কাউকে তো দিতে হবে, ফেলানো তো আর যাবে না। তো বাড়িতে গিয়ে দেখছি কি করা যায়। তো চলো, তো দেখো কত খাবার ফিরেছে, সব এই প্যাকিং করছি, দিয়ে আসবো কাউকে। দেখা কতটা খাবার নিয়ে নিয়েছি, প্যাকেট করে নিয়েছি, এখন দিতে যাব, দেখি চেনাশোনা জায়গায় পাবো, দিয়ে দেবো। এখন ঘড়িতে বাজে কটা, 10:30 বাজে, এখন বেরোবো একটু। ওই দিদিকে দিয়ে দাও। দুটো আছে, 15-20 জন হয়ে যাবে ভালো। খাবার বেঁচে গেছে, ওই জন্য দিলাম। হ্যাঁ, এখানে কয়েকজনকে দিলাম খাবার, ওখানে যা দিয়েছি প্রায় 20-25 জন খেতে পারবে।
তো এবার যাব হচ্ছে কয়েকজন চেনাশোনা কয়েকজনের বাড়িতে ওরা তাদেরকে দিতে। তো যাইকে দিয়েছি, খাবারটা ফেলা তো যাবে না, নষ্ট তো হবে না, এটাই অনেক, মানে আমাদের লস হয়েছে হোক, লোকে বাদ বাকি খাবারটা ওর একটা মানে চেনাশোনা একজনের বাড়িতে যাচ্ছে। আমি আর যাচ্ছি না, কারণ না আমি আর যাবো না। তো যাচ্ছে, গিয়ে দিয়ে আসছে, দিয়ে আসলে পুরো কমপ্লিট হয়ে যায়। এই ব্যাগটা ফাঁকা, আর কিছু নেই। আর তারপর বাড়িতে যাবো, গিয়ে আমরা রাতে খাওয়া দাওয়াটা করবো। বন্ধুরা এখন বাজে ঘড়িতে 12টা বাজতে 10 মিনিট বাকি, ওই যে পেছনে ঘড়ি দেখা যাচ্ছে। আর এখন তো এত নড়িস না মনে, আয় এদিকটা আয়। আমি তো ওখান থেকে আমাকে পুরো চেপে দিল, তাই জন্য আমি চলে এসেছি। তো তুই আয় না এই পাশটায়, চলে আজকে চুল আয়, চলে মাথায় তেল দিয়ে চুল বেঁধেছে। হ্যাঁ কিরকম করে তাকে। তো ব্যাপারটা হচ্ছে খাবারগুলো যেগুলো একটু বেঁচে গেছিলো সেগুলো সব প্যাকেট করে 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 আমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে কিছু দিলাম, একটা আরো 2-3 জায়গা দিলাম, আর আরো আর কিছু তোমাদের সাথে শেয়ার করলাম দেওয়ার সময়। এটা একজুটি কোনো খারাপ ভেবো না, এটা এই হ্যাঁ। কারণে শেয়ার করা যে আমাদের এত খাবার বেঁচে গেছে। অনেকে তোমরা ভাবতেই পারো যে হয়তো আমরা পরের দিন ওটা চালাবো বা কিছু, কিন্তু সেরকম কিছু না। আমরা ওরকম করি না সেই কিছু। কারণে তোমাদের সাথে শেয়ার করলাম যে আমরা খাবারটাকে কি করলাম। কি করলাম সেই কারণে, কারোকে দেওয়ার সময় এরকম তো ভিডিও করা উচিত আমরা না। এর আগেও করেছি, এর হ্যাঁ। আগেও ওরকম খাবার বিরিয়ানি যখন হতো তখন ওরকম বেঁচে গেছিল, আমরা গিয়ে দিয়ে এসেছিলাম। তখন শুধু বিরিয়ানি হতো হ্যাঁ, 50 কিন্তু টাকা করে, এতটা বাঁচিনি, আজকে যতটা বেঁচেছে ততটা আজকে অনেকটাই বেঁচে। তখন এত কোয়ান্টিটি এইভাবে কোয়ান্টিটি করতাম না, একটা শেষ হতো আর দুটো করে বানাতাম, দুটো শেষ হতো বানাতাম এইভাবে, হ্যাঁ। এরকম ভাবে। আজকে তো সব বানিয়ে নিয়ে চলে এসছে একবারে, সেই জন্য। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের আজকে এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকের ব্লগে আবার। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।